সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবার? আশা করছি সবাই অনেক ভালো আছে। তো আজকে ছিল ফ্রাইডে, মানে ঈদের পরের ফ্রাইডে। আজকে মেবি মানুষ শেষ ঘুরে ঘুরবে। যাই হোক, সন্ধ্যা সন্ধ্যা করে একটু পেটে করলাম। এখন বিয়ের সামনে রাস্তায় এত পরিমাণ ভিড়, মানে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। তারপরেও একটু যাই, আশেপাশে রাশিয়ান ছিল, গ্রিন সিটি পার করে আসলাম। তো এখন দেখা যাক কই যাব এখন। আমরা চিন্তা করতেছি কিন্তু সেতন ভাই আসে অনেকদিন পরে, সে হওয়া তো তাদের সাথে দেখা করে আসলে মেবি বেটার হয়। কারণ আসলে অনেকদিন আগে তাদের সঙ্গে রাইড করতাম, কিন্তু মাঝখানে তাদেরও পড়াশোনার জন্য ঢাকা থাকতে হয়, তো এদিকে কিছু কিছু কাজে বেশি থাকার কারণে সেভাবে আর কি ভিডিও করা হয়। ঠিক আছে, যার জন্য আপনাদের মাঝে ভিডিওটা খুবই কম আসতেছে। তো আসবে ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরেন আপনারা। যাই হোক, আমি খুবই কন্টিনিউ ভিডিও দিব। আপাতত যাচ্ছি পল্টনে, দেখা যাক। অনেকেই ঘুরতে বেরোইতে দেখা যাচ্ছে। আমি একটু যাই, দেখি কি করা যায়। এটা তো প্রবলেম হচ্ছে, দেখছো? রাস্তায় যে গাড়ি যে হয়, ও মাই গড! আমার বোতাম কেন খুলে গেল বুঝলাম না। এটার কোনো কথা ছিল যে আমার বোতাম খুলে যাচ্ছে, কথা ছিল? এর আগে কি হয়েছে, মানে ফার্স্ট করছি, নতুন ফার্স্ট ছিল, তো বাইক একটা টানতেছে, তো এমন টানে নিচ্ছি যে মানে জামার বোতাম খুলে গেছে। তো এবারে জানি কি হয়, আল্লাহ ভালো জানে। ঠিক আছে, তো চলো, নতুন মানুষ ঢুকতেছে, নাকি হোক, একটু দেখেন। ও, এটা আমার বেশ মানে ঠিক চাই। তিনজন মাথায় হেলমেট নাই। ও, বাতাসের নয়েজের কারণে সাউন্ড কি বোঝা যাচ্ছে কিনা সঠিক জানি না। ঠিক আছে, যদি সাউন্ডে কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা সমান দৃষ্টিতে দেখবেন, কারণ বুঝতেই তো পারতেছেন, মানে ভয়েস রেকর্ডারটা কিনে নাই। সে আবার মুখে ডাক করে ঢুকে পড়ে ভাই। এই আর এই গাড়িটা আমার খুবই পছন্দের, জানি না কখনো কিনতে পারবো কিনা। সবাই দোয়া করবেন যেন এমন একটা গাড়ি কিনতে পারি। ব্রিজে কি এক পাক যাবো ব্রিজে? চলুন, অনেকদিন পরে একটা পাক ব্রিজ থেকে ঘুরে আসা যাক। কারণ এই উপরটাতে সবাই ছবি তুলতেছে কি আকারে, উপর থেকে ওখানকার ভিউ দেখা যায়, যার জন্য ছবি কেমন হয় আমি সঠিক জানি না, আমি একদম উঠি নাই ফিল। সবাই প্রচুর মানুষ আসলে, ইতোতে যে পরিমাণ বাইকার হয়েছে ভাই, এরা বলার উপরে, মানে বাইকিং এর জগতে ঈশ্বর দিকে বেশ বলা চলে। ঠিক আছে, ঈশ্বরদের ওপরে আর কেউ নাই আমার মতে। কারণ যে পরিমাণ বাইক লাভার ভাই, এই ট্রেডার কোথাও আমি দেখি না বর্তমান দেখতে চ্যানেলে। তো যে সব গাড়ি মারি রাইড করতে পারো, মানে তোদের ঘুরতে অনেক খাটা খাটবে, তার রাস্তার মডেল পয়েন্ট। ও মাই গড, ওইসব গাড়িও আছে দেখছি অনেক। এটা এটা কি রে ভাই? আচ্ছা, এত মানুষ ঘুরতে আসে কেন গাড়িটা? আমি আপনাদের কাছে দেখাইতে আসলাম আজকে যে কি অবস্থা হয় এখানকার। এখানকার অবস্থা ভয়ানক খারাপ। ঠিক আছে, প্রচুর পরিমাণে মোটর সাইকেল, প্রচুর মানুষ ঘুরতে আসে আসলে ভাই, প্রচুর মানুষ খুবই ঘুরাতে। ও মাই গড! ভাই ভাই, টাকাই তো বেশি না এখনো, কি হইব? ওহো,
আমার ক্যামেরাটা কি অন আছে? আছে আছে। যাই হোক, টিভিতে প্রচুর পরিমাণে ভিড় আমি জানি, ঠিক আছে। আহ আসলে ঈদের মধ্যে কোথাও যায় নাই, কোথাও বের হয় নাই, একবার আসছিলাম, কোনো রকমের ভিডিও করে নাই। আজকে বের হয়ে জাস্ট পুরো একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো, মানে ট্রেন থেকে দেখতে পাচ্ছেন সাইডে প্রচুর মানুষ। রে ভাই, কার মধ্যে দিয়ে কার মধ্যে ঢুকে, হ্যাঁ, মনে পাখনা গজাইছে আসলে, প্রচুর মানুষ। যে যার যার মতো করে ছবি চলতেছে। এই যে মাত্র ছবি উঠলাম একটা, এই পর্যন্ত কোনো ছবি উঠতে পারলাম না। আর এই যে দেখেন কি পরিমাণ ঘুরতেছে চোখের সামনে দিয়ে, ঠিক আছে। এগুলা দেখলে আমি জেলাস ফিল করি অনেক, হ্যাঁ, এত পরিমাণ জেলাস ফিল করি। কারণ আমি মানে আমার আগে যে পরিমাণ ঘুরছি, এখন এই তুলনায় কোনোই ঘুরতে পারে না, ঘোরার মধ্যে কোনো অবস্থাই নাই এখন। কিন্তু এগুলো দেখে আমার খুবই খারাপ লাগে। এই সময়টা আমরাও পার করছি এক সময়, যে এর থেকেও বেশি দেখা যাচ্ছে R15 10-15 নিয়ে ব্রিজের পারে দাঁড়াইছি, চিল করছি, আড্ডা দিচ্ছি, সবই করছি, ঠিক আছে। কিন্তু এখন আর সেই সময়টা নাই আসলে। সময় যখন থাকে তখন ফুটেজ ধারণ করতে পারি না, এখন সময় নাই। কিন্তু ঘোরার জায়গা অনেক, কিন্তু দেখো যাওয়ার কোনো জায়গায় নাই, ঠিক আছে? না, আসলে টান তো তার চিন্তা নিয়ে জানি না, যার একটু প্যারা উঠতে এলো, যার জন্য একটু টান দিলাম। সবাই সেফ রাইড করবেন, আসলে হুটহাট করে টান দেওয়া ঠিক না। আসলে আপনারা যখন সেফটি গাইড নিয়ে থাকবেন তখনই টান দিলে খুব একটা ভালো হয়। কারণ কোনো প্রকার সেফটি না নিয়ে আসলে জোরে রাইড করা ঠিক না। আর আমরা যতটুকু পারি, ঠিক আছে, মানে আমরা যতটুকু পারি এর থেকে কখনো কোনো কিছু বেশি করার চেষ্টা করা যাবে না, ঠিক আছে। কারণ আমরা যখন ওভার ওভার কনফিডেন্স যখন আমাদের মধ্যে বিরাজ করে, তখন কিন্তু খুব একটা প্রবলেমের শিকার হই আমরা। আমাদের কোনো কিছুতেই ওভার কনফিডেন্স থাকা যাবে না। আমরা সুস্থ সবল ভাবে বাইক রাইড করবো সবাই, যাতে আমার ফ্যামিলি গুলো আমাদের জন্য ওয়েট করে থাকে, ঠিক আছে। তো তাদেরকেও তো গিয়ে মুখটা দেখাইতে হবে। আবারও চলে আসতো, যাই হোক। হ্যাঁ রে বাবা, কার ট্রাক বারবার আগে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু পারে না, ভাবছে ওই চলে যাবে, ঠিক আছে। আটটাই কেন, আটটাই কেন, ওফো, আবারও ঠকে গেলাম। যাই হোক, ব্রিজের ভেতরে বাবু তাকায় দেখে, কি দেখে আমি সঠিক জানি না। যাই হোক, আহ একে একাই বের হয়েছি, কেউ আসে নাই সাথে, কি জানি কি মনে হইলে হুটহাট করে বের হয়ে পড়লাম আজকে। যাই হোক, আপনাদের ভিডিও কেমন লাগছে এটা কমেন্টে বলবেন। আসলে ভিডিওটা খুব একটা যে ভালো হয় না এটা আমি খুবই ভালো করে জানি, কারণ এই কোয়ালিটির ভিডিও আমি এর আগে কখনো আপলোড দিই নাই, তারপরেও না দিয়েও পাচ্ছি না, কারণ অনেকদিন ভিডিও আপলোড দেওয়া নাই। দ্যাটস ওয়াই এখন ভিডিও করতে বের হয়ে গেছি, কোনো রিজন বাদে, কোনো রিজন বাদে আজকে ভিডিও করতে বের হয়েছি। কারণ রিজনের জন্য, মানে মন মাইন্ডের জন্য এই এতদিন ভিডিও কোনো আপলোড হয় নাই। মানে মন স্থির করতে পারতেছি না যে আমি কি করব। তো একা একা ঘোরার মধ্যে একটা ফিল আছে, এটা আসলে সবাই নিতে পারে না। আহ পিছিয়ে বারবার কে যেন হল দিচ্ছে, যাও তো ভাই, তাড়াতাড়ি যাও। মানে একা একা ঘোরার মধ্যে ফিল আসে যখন আপনি একা নীরবে ঘুরবেন, নিজের মতো চিন্তা করবেন, তখন নিজে বুঝতে পারবেন আসলে একা ঘোরার ফিলটা কি। সবসময় তো আপনারা দেখতে পারতেছেন অনেকজন মানুষ থাকে, অনেক ইয়ে থাকে, ঝাপঝাপ থাকে, ভাই ব্রাদার থাকে, ফ্রেন্ড থাকে। তো আসলে সবাইকে নিয়ে ঘোরার মজা একরকম, আর একে একে ঘোরার মজা একরকম।
এই জায়গাটাতে ভিউটা এতটা সুন্দর লাগে, ঠিক আছে, এই জায়গাটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা। মানে খুবই একটা সুন্দর একটা ভিউ, এখানকার ভিউটা মনোমুগ্ধকর, মানে এটা আপনি কোথাও খুঁজে পাবেন না এই ভিউটার মতো। সব সাইড দিয়ে বসে আছে, আমরাও একসময় এভাবে বসে থাকতাম সবাই একসঙ্গে সিরিয়াল করে বাইক, হ্যাঁ, একটা যে কোনো একটা ল্যাম্প পোস্টের নিচে বসে থাকতাম। দেখছেন কত